হ্যালো, নমস্কার। আমার বলার অভ্যাস খুব একটা নেই, তবুও বলছি, এই যে ঝামেলা চলছে, এই ঝামেলা সবাই মিলে আমরা যদি শেষ না করে দিই, আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ভীষণ ক্ষতিকর। আমরা সবাই মিলে একটা মতামত তৈরি করে একজোট হয়ে জিনিসটাকে যাতে সমাপ্তির পথে যায়, সেই জন্য আমরা যথাযথ চেষ্টা করব এবং সেই দিকেই আমরা এগোবার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব যে প্রত্যেকের যাতে অসুবিধা না হয়, প্রত্যেকের রুটি যাতে বন্ধ না হয়, তার জন্য সবাইকে একসঙ্গে থেকে জিনিসটাকে সম্পন্ন করতে হবে, শেষ করতে হবে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে জানতে চাই বা আপনাদের কি মতামত, এই আজকে যে কাজটা বন্ধ থাকলো, এবং এটা আপনারা ইসি কমিটির মাধ্যমে জানিয়ে দিন, কারণ আমরা এটা নিয়ে একটা আলোচনায় পরবর্তীকালে বসছি। আর আমি আর একটা ছোট্ট জিনিস বলে যাই, সেটা একটা শিল্পী হিসাবে বলি। সেটা হচ্ছে, একজন কদিন আগে উল্লেখ করেছেন তিনি ইঞ্জিনিয়ার, আমি মানছি। একটা মন্দির যদি তৈরি হয়, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তিনি কি করবেন, সে মন্দিরটার একটা কী ধরনের কাঠামোভাবে তিনি বলবেন, কিন্তু মন্দিরের ছোট ছোট যে দেবদেবীর উপরে যে কাজগুলো হয়, যে ডিজাইনগুলো হয়, কারা করে? আমাদের মতো শিল্পীরা করেন। তবে মন্দির সুন্দর দেখতে হয়। যে প্রতিমা থাকেন, সে প্রতিমাকে রূপ দেয় কারা? আমাদের এখানকার মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, তারা ওই দেবদেবীকে দেন। তবে আজকের বড় বড় শিল্পীরা সেখানে গিয়ে সেই পরিচয়টা পান। ফলে একজন ইঞ্জিনিয়ার হলেই একটা ফিল্ম হয় না। সেই ইঞ্জিনিয়ারকেও না কোনো রড জড়ির কিনতে হয়, আরেকজন কোনো কোম্পানির ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করতে হয়। ফলে এটা সকলে মিলে কাজ করছি, সকলে মিলে কাজ করব, আগামী দিন একসাথে চলবো, এই আশা নিয়ে শেষ করছি। ফেডারেশনের পক্ষ থেকে আগত আমাদের সমস্ত কলাকুশলী এবং মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন এবং অন্যান্য যারা এসে পৌঁছেছেন, তাদের সকলকে জানাই আমাদের সংগ্রামী অভিনন্দন। এই স্বল্প সময়ের নোটিশে যে আপনারা এই বিপুল জমায়েত হয়েছেন, তার জন্য মাননীয় সভাপতি আপনাদের কুর্নিশ জানিয়েছেন। কুর্নিশ জানাই আমরাও আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটির তরফ থেকে প্রতিটি কলাকুশলী এবং মিডিয়া ভাই বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে। আজকের এই শুটিং বন্ধ আমাদের কাছে খুবই অনবরত ঘটনা, কারণ আমরা টেকনিশিয়ানসরা আপনারা জানেন যে আমরা দিন আনি দিন খাই, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। আমাদের একদিন শুটিং বন্ধ মানে টেকনিশিয়ানসদের প্রভূত ক্ষতি। আজ ডাব্লিউডিপির পক্ষ থেকে হঠাৎ করে যে কাজ বন্ধের নোটিশ দেওয়া হলো এবং কিছু মুসলিমেয় ডাইরেক্টর তথা পরিচালক যেভাবে আজকে কাজ বন্ধের নোটিশ দিলেন, তা আমাদের কাছে অনভিপ্রেত। লঘু নামক যে সিনেমাটিকে নিয়ে আজ এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, কি কারণে এই অচলাবস্থা সৃষ্টি হলো, ফেডারেশন কিন্তু এর সত্যি কারণটা জানে না। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তথ্য সহকারে গত পরশু অর্থাৎ শনিবার দিন পেশ করেছি যে এই লঘু সিনেমাটি ইম্পাতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, সেখানে একটি রেজিস্টার্ড সিনেমা এবং রেজিস্টার্ড সিনেমা, সেই অর্থে আমাদের সাথে ইম্পার যে মৌ চুক্তি রয়েছে, সেই মৌ চুক্তির কতকগুলি শর্ত রয়েছে। সেই শর্ত অনুযায়ী যা হওয়া উচিত আপনারা জানেন যে সেখানে আমরা উভয় পক্ষই সেটা মেনে চলি, অর্থাৎ প্রযোজক, কলাকুশলী এবং শিল্পী বন্ধুরাও। আপনারা জানেন যে আমাদের বিগত 5ই মে 2024 ফেডারেশনের এজিএম হয়েছে। সেই এজিএমে সম্মানীয় সভাপতি এবং সম্পাদিকা ডিরেক্টরস গিল্ডের উপস্থিত ছিলেন। সেখানে এই রাহুল মুখার্জি সম্পর্কে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিলাম। ইতিপূর্বেই সেটা গত পরশু দিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সেই ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্টরস গিল্ডকে
আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিয়ে আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন। আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের, এবং আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাইকে মান্যতা দিয়েছিলাম। হঠাৎ করে ডাইরেক্টর গিল্ডের সভাপতি এবং সম্পাদিকা বলছেন যে কাজটি সঠিক হয়নি। তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত 5ই মে এজিএম হয়ে গেল সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না, আপত্তি কেন তারা তুললেন না? আমাদের তো মিনিটস হয়, আপনারা জানেন যে সমস্ত আলোচনা হয় এজিএমে সেগুলোর মিনিটস হয়, তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে, প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউন করতাম আমাদের মিনিটসে। আমি একটাই কথা বলবো, আমি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু দেখেছি, জেনেছি, মানে ডিরেক্টরস গিল্ডের অহংকারটা কোথায়, অহংকারটা কোথায়? আজকে যদি একটা সিনেমাটোগ্রাফার যদি তাকে সাহায্য না করে তাহলে কি সে ডিরেক্টর নিজের কাজটা করে ফেলবে? সে কি নিজের কাজটা করতে পারবে? আজকে কমলেশ্বর মুখার্জির নাম নিচ্ছি আমি, নাম করা ডিরেক্টর, উনি ডেবিউ ছিলেন, আমি ক্যামেরাম্যান ছিলাম, বুড়ো চিঠি ছবির নাম। আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি, উনি ডেবিউ ছিলেন, আমি ডিওপি ছিলাম, দুজনে। উনি কি সিনেমাটা করে নিতে পারতেন আজকে ডিওপি না থাকলে? তো সুতরাং ডিরেক্টরদের এত অহংকার কিসের? আজকে ফেডারেশনকে ভুলভাল বলা, আজকে সৌরভদাকে, সুজিতদাকে এত ভুলভাল বলা কেন? ভাই আমি সেটা জানতে চাই। আমি বলছি সমস্ত ডিরেক্টর যারা কলাকুশলী সবাই মিলে আমরা একসাথে কাজ করি, আমরা সব ফ্যামিলি, আপনারা আবার ফিরে আসুন, আপনারা মনোমালিন্য করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি কি আপনারা সুস্থভাবে টেকনিশিয়ানদের কাজ করুন, আপনারাও কাজ করুন, আমরা ফ্যামিলি, আমরা কাজ করতে চাই। লাস্ট কমিউনিকেশন এসছে তাতে রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এসবিএফ বলেছেন, সৌমিক হালদারকে ডাইরেক্টর হিসেবে বলেছেন, ফেডারেশনের ইসি কমিটি তাকে মান্যতা দিয়েছে। আমাদের কাছে তারপর তো কোনো কমিউনিকেশন হয়নি। এটা সম্পূর্ণ পূর্ব ষড়যন্ত্র। শনিবার হঠাৎ করে রাত 9টার পর থেকে আমাদের কাছে মেল আসা চালু হয়ে গেল যে আমরা 14 ঘন্টার বেশি কাজ করতে চাই, 10 ঘন্টার বেশি কাজ করতে চাই, সেকেন্ড ইউনিট করতে চাই। অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো যে স্যার পরপর মেল ঢুকছে, লাস্ট মোমেন্টে 1 ঘন্টা আগে বলছে 10টার পরে কাজ করতে চাই। বললাম ঠিক আছে। আমার তখনই সন্দেহ হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটবে। তবুও আমি ইসি কমিটির সঙ্গে আলোচনা করলাম, ওয়ার্কিং কমিটি গ্রুপে আলোচনা করে বললাম ওকে গো হেড করে দাও। আমরা কাজ যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না। যতই আমাদের সঙ্গে এমওইউ থাকুক ডাব্লিউআইটিপির যে 24 ঘন্টা আগে আমাদের জানাতে হবে, ইনফর্ম করতে হবে, আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গো হেড করি। গতকাল একই সেম হঠাৎ করে আসা চালু হলো, তাতেও আমরা গো হেড করেছি। আমাদের টেকনিশিয়ানরা 7টা 8টা এসছেন, কেউ আজকে রাত কালা 2টোয়, রাত 3টে, কেউ সকালে বাড়ি ফিরেছে। এই অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রি উন্নতির স্বার্থে এই কাজগুলো করেন। কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে।
আমাদের এখানে আজকে আমরা এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করলাম। আমি ওয়ার্কিং কমিটি সবাইকে এগিয়ে আসতে বলবো, ইসি কমিটি সবাইকে আসতে বলবো যে আমরা ইসি কমিটি ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আগত সমস্ত সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটাই করজোরে আপনাদের কাছে আবেদন করব যে আমাদের যে বক্তব্য দয়া করে যখন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবে, একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা সেই বিভ্রান্তি ছড়াতে চাই না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।